আসসালামু আলাইকুম। এটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে প্যানাসিয়া বিশ্ব মানচিত্র। ওয়ার্ল্ডের একটা মাপ। এখানে রয়েছে আমেরিকা, এখানে হয়েছে দক্ষিণ আমেরিকা, এটা উত্তর আমেরিকা। আর এখানে হয়েছে আফ্রিকা, আর এটা হয়েছে ইউরোপ। এখানে হয়েছে এশিয়া, আর এখানে হচ্ছে অস্ট্রেলিয়া। আর এটা হচ্ছে এটা এটা এগুলো আর এগুলো এ পুরোগুলোই হচ্ছে একদম আপনার সাগর। এগুলো সব সাগর। এই পৃথিবীতে এতগুলো সাগর আর এতগুলো মহাদেশ নিয়ে গড়ে উঠেছে একটা পৃথিবী। 4 ভাগের 3 ভাগই রয়েছে পানি আর 1 ভাগ হয়েছে মাটি। ভূমধ্য মহাসাগরের তীরে গড়ে উঠেছে উমাইয়া শাসক থেকে শুরু করে তারিক বিন জিয়াদ এবং মুসা বিন নুসাইর পালতোলা নৌকা নিয়ে ভূমধ্য সাগর পার হয়ে আফ্রিকাতে এসেছিলেন 712 খ্রিস্টাব্দে। স্পেন, পর্তুগাল এগুলো জয় করেছিল, মুসলমানদের আন্ডারে ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রণালীটা, এটা আসলে ইসলামের 712 খ্রিস্টাব্দে যখন আফ্রিকাতে প্রবেশ করে তখন এটার নাম দিয়েছিল জাবালুত তারিক। কিন্তু এটা তারা নাম পরিবর্তন করে এখানে দিয়েছে জিব্রাল্টার প্রণালী। তাই ইউরোপ এবং আফ্রিকাতে যোগাযোগের সুবিধার ক্ষেত্রে এটাকে দেওয়া হয়েছে। আর এটাতে পারাপারের জন্য ভূমধ্য সাগরের তীরে সবচেয়ে বেশি রাষ্ট্র গড়ে উঠেছে এই ইউরোপের। পৃথিবীতে একটা সাগরই যা সাগরের তীরে অনেকগুলো দেশ নিয়ে গঠিত হয়েছে। এই ভূমধ্য সাগর আর এই আটলান্টিক মহাসাগরের মাঝখানে যে প্রণালীটা রয়েছে এটাকে বলা হয় জিব্রাল্টার প্রণালী। ইউরোপ থেকে এই আফ্রিকা আসতে যোগাযোগের ক্ষেত্রে, যাতায়াতের ক্ষেত্রে সবচেয়ে সুযোগ সুবিধার ভূমিকা পালন করে থাকে। আরেকটা দেখতে পাচ্ছেন, এই যে ওটা হচ্ছে যুক্তরাষ্ট্র, যেটা বলে ইউকে। এই ইউকে পুরো একটা পৃথিবীটাকে শাসন করে বেড়াইতো এক সময়। তাহলে তারা কিভাবে, আর এই ইউনাইটেড কিংডমে এতগুলো দেশ শাসন করে বেড়াতো, যা বলা হতো যে ইউরোপের ভিতরে, যুক্তরাষ্ট্রে ইউকে এর ভিতরে কখনো সূর্য ডুবতো না।